তোমাকে যে আমি কতটা ভালোবাসি তা হয়তো কখনো বলা হয়ে ওঠেনি। যখনই বলতে গিয়েছি তখনই হয়তো কোনো রাগ বা অভিমান এসে আমাকে আঁকড়ে ধরে মুখ টিপে বলতে চাইছে, ওটা বলো না। তাদের হাতটা আমার মুখের ভেতর থেকে বের করে দিয়ে আমি চিৎকার করে বলতে চেয়েছি, মাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। সকালের শুভ্র রোদ্দুর যখন ওঠে, মনটা আমার খুশিতে পুলকিত হয়ে তোমাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু যখনই জড়িয়ে ধরতে গিয়েছি মনে হয় কোনো রাগ বা অভিমানের একটি বড় দেয়াল তোমার আমার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। কত শত চেষ্টা করেও সেই রাগ বা অভিমানের দেয়ালটা আমি ভেঙে তোমাকে কখনো চিৎকার করে বলতে পারিনি, তোমাকে আমি কতটা ভালোবাসি। জানি না সে কথাটি আর কখনো বলা হবে কিনা। আমার ভালোবাসা তুমি কখনো খুঁজে পাবে না। বন্যা যেমন সকল কিছু তলিয়ে দিয়ে যায়, ঠিক কিছু রাগ বা অভিমান, কিছু আবেগে এসে বন্যার পানির মতো আমার ভালোবাসাটাকেও এভাবেই ডুবিয়ে দিয়ে যায়। কিন্তু তুমি যদি সত্যিই আমার ভালোবাসাটাকে খুঁজতে চাও, যখন বন্যার পানি চলে যাবে একটু হাতড়ে দেখো, বোতলের নিচে নির্যাস যেমন একীভূত হয়ে থাকে, হয়তো কোথাও কোনো কোনায় কোনো গাছের নিচে অথবা কোনো দিগন্তের পারে অথবা কোনো গাছের গোড়ায় দেখবে আমার ভালোবাসার বাসাটা একটু জড়িয়ে আছে কোনো ময়লা স্তূপ হয়ে। তুমি যদি একটু হাতড়ে দেখো, সেই ময়লার ভাঙাড়ে তুমি আমার ভালোবাসাটা হয়তো খুঁজেও পাবে। কিন্তু কি জানো, এই ছোট্ট সময় ছোট্ট জীবনের অনেকগুলো দিন হয়তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে। তখন অনেক বাধা অনেক বিপত্তি আবারও এসে আমাদের আবারও বাধা দিবে, আমাদের আবারও বিচ্ছেদ করতে চাইবে। যখন তুমি ওই ময়লার স্তূপে আমার ভালোবাসাটা কুড়িয়ে পাবে, তুমি তোমার মনকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাবে না। কেন এত রাগ, কেন এত অভিমান, কেন এত অভিযোগ? আমি তো চাইনি এমন অভিযোগ, আমি তো চাইনি এমন রাগ, আমি তো চাইনি এমন দূরত্ব। তাহলে কেন? আয়নার দিকে তাকিয়ে তোমার ওই সুন্দর মুখটি যখন তুমি দেখবে, ওই কপালে কালো টিপটি নেই, তখন খুব আফসোস করে বলবে, ইস, এই ভালোবাসাটা কেন আমি আগে বুঝতে পারিনি। আমি হয়তো তখন কোনো দূর বনবাসে অথবা শহরের অলিতে গলিতে ডাস্টবিন থেকে ময়লা খাবার কুড়িয়ে খাবো, আর ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে পাগল পাগল বলে
পেছন থেকে ঢিল ছুড়বে আর আমি বলবো যা, যা। মাঝে মাঝে ওদের দিকে দিয়ে যাবো, ওদেরকে ভয় দেখাবো, কিন্তু ওরা আসলে জানবে না আমার বুকের ভেতর সেই অভিমানের বড় ভয়টা আজও আমাকে চিপে চিপে, আজও আমাকে ধুকিয়ে ধুকিয়ে মারছে। আমি হয়তো ওদেরকে বোঝাতে পারবো না। তুমি যখন আয়নার সামনে থেকে ওই কপালে ছোট্ট একটি কালো টিপ নিয়ে অন্য কারোর হাত ধরে গাড়িতে করে রাস্তার পাশ দিয়ে যাবে, হয়তো কোনো একদিন তুমি দেখতে পাবে ওই রেড সিগনালে দাঁড়িয়ে আমি মনের সুখে গান গাইছি, মাথায় অনেক চুল কোঁকড়ানো, গায়ে দুর্গন্ধ, হাতে একটি পাউরুটি, পাউরুটির উপরে আবার স্যাদলা পড়ে আছে। সবাই দেখে নাক সিটকাবে আর বলবে, এই পাগলটি কোথা থেকে এলো। যখন তোমার ছোট্ট মেয়েটি আমার দিকে আঙ্গুল তুলে বলবে, মা, মা দেখো, পাগল। তুমি তাকিয়ে, তুমি তাকিয়ে এক নজরে দেখে তোমার চোখের দৃষ্টি ফেরাতে পারবে না। তোমার অজান্তেই তোমার চোখ দিয়ে গড়িয়ে পড়বে দুফোঁটা পানি। ছোট্ট ফুটফুটে সোনামণিটা তোমার চোখের পানি মুছে দিয়ে বলবে, মা, মা গো। আম্মু, তুমি কাঁদছো কেন? তুমি তখন কিছু সময়ের জন্য সব ভাষা হারিয়ে ফেলবে। এত বড় অফিসার তুমি, তারপরে তুমি তোমার ছোট্ট মেয়ের ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তুমি বলবে মিথ্যা কথা, কই মা, আমি তো খাচ্ছি না, চোখে পোকা পড়েছে। তাই বলে মেয়ের দিক থেকে মুখ অন্যদিকে ফিরিয়ে নিবে। দেখবে আমি রাস্তার পাশ দিয়ে আবার হাঁটতে হাঁটতে ময়লা আবর্জনা স্তূপের মধ্যে কি যেন খুঁজছি, আর চিৎকার করে বলছি, ময়না, ময়না, আমার ময়না। ড্রাইভার তখন গাড়ি ছুটিয়ে সামনে এগিয়ে যাবে। তুমি আমাকে পেছনে খুঁজবে, কিন্তু আর দেখতে পাবে না, আর দেখতে পাবে না। শেষে বিকালে যখন পত্রিকা নিয়ে টেবিলে বসে তুমি তোমার ইয়ারের দিকে তাকিয়ে পত্রিকা পড়বে, দেখবে ওই পত্রিকার মধ্যে আমি ওই ময়লা শুষ্ক চুল নিয়ে ভেসে উঠেছি। তুমি আমাকে দেখতে পাবে আর অঝরে দু চোখের পানি জড়িয়ে শুধু বলবে, কেন হলো এমনটা? আমি তো এমন কখনো চাইনি। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। কেন আমি এই অভিযোগ, কেন আমি এই অভিমান নিয়ে তোমাকে ছেড়ে চলে এলাম? তাহলে কি সবকিছুর জন্য আমি দায়ী? তুমি চেষ্টা করবে, অনেক চেষ্টা করবে
চোখের পানি বন্ধ করার জন্য কিন্তু চোখের পানি আজ ফারাক্কা বাঁধের মতো সব খুলে দেবে। তুমি চাইলেও রাশিয়ান বাঁধের মতো আর ওটাকে আটকাতে পারবে না। তোমার চোখ দিয়ে দড়দড়িয়ে অথই পানি পড়বে, যখন হঠাৎ পেছন থেকে তোমাকে যদি কেউ ডাক দিয়ে বলে, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি এখন কি করছো ওখানে? তখন তোমার হুঁশ ফিরবে, তখন তুমি বাঁ হাতের বৃদ্ধ আঙ্গুলটি চোখে দিয়ে চোখ মুছতে মুছতে বলবে, এই তো আসছি। রাতে যখন ছোট্ট সোনামণিকে বই পড়াতে বলবে, অতে অজগর আতে আমটি আমি খাবো পেড়ে, তখন আবার দেখবে ওই সোনামণির বইয়ের মধ্যে রাস্তার রেড লাইটের সামনে দাঁড়িয়ে নাচতে থাকা ওই পাগলের চেহারাটি হয়তো ডাস্টবিন থেকে আম কুড়িয়ে খাচ্ছে। তোমার চোখে আবার পানি আসবে, তবে এবার অনেক বেশি নয়, মাত্র 2 ফোঁটা পানি আসবে। কারণ তোমার বিবেক তখন তোমাকে বলবে, মারিয়াম, তুমি এখন সেই মারিয়াম নও। তোমার এখন অন্য অন্য ঠিকানায় তুমি এখন তোমার ছোট্ট ফুটফুটে মেয়েকে নিয়ে আছো। হঠাৎ আনমনে দেখে তোমার মেয়েটি যখন তোমাকে বলবে, আম্মু, তোমার কি হয়েছে? তুমি তো আমাকে পড়াইতে যে এমন করো না কখনো। ছোট্ট হলেও সেও বুঝবে। হঠাৎ করে সে যদি তোমায় প্রশ্ন করে, আম্মু, আমার আব্বুও যদি কখনো এরকম পাগল হয়ে যায়, তুমি বলবে, কোন পাগল? ওই যে রাস্তায় দেখলাম আজ টিএসসির মোড়ে, যখন আমরা গাড়িতে ছিলাম, একটা পাগল দেখছিলে না, যে গান গাইছিল, রাস্তার নোংরা ময়লা আবর্জনা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছিল, হাতে ছিল একটি পাউরুটি। আম্মু জানো, আমার টিফিনটা না ওকে দিতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদি তুমি রাগ করো। তুমি তখন তোমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে চাইবে, কিন্তু বিবেক নামক একটি বড় দেয়াল তোমার মুখটার উপরে পড়বে, যাতে করে তুমি একটি শব্দ করতে না পারো। হঠাৎ করে লোডশেডিং আসবে যখন, তখন তোমার দু চোখের জল গড়িয়ে তোমার বাবুর মুখের উপর যখন পড়বে, সে বলবে, মা, তুমি কাঁদছো কেন? সেই ছোট্ট সোনামণির কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। হয়তো জানে না যে তোমার অভিমানটা আজ বৃষ্টির পানি হয়ে তোমার এই চক্ষু দিয়ে গড়িয়ে গড়িয়ে তোমার মেয়ের মুখের উপর পড়ছে, কখনো জানবে না। আর এদিকে রাস্তায় পড়ে থাকবো পথচারী আর কিছু দুষ্টু পোলাপান এসে আমাকে লাথি দিয়ে চলে যাবে। আমি যখন বলবো, এই আমার ময়না আছে,
হঠাৎ একদিন তুমি যখন আবার ওই গাড়িতে করে টিএসসির মোড় দিয়ে চলতে থাকবে, আবারও হয়তো দেখা পাবে তুমি আমার। তখনও আমি গান গাইতে থাকবো। এভাবেই হয়তো কোনো একদিন দেখবে ময়লা ডাস্টবিনের গোড়ায় পড়ে থাকা একটি পচা লাশ, বেওয়ারিশ লাশ। কেউ জানবে না, কেউ বুঝবে না। ওই বেওয়ারিশ লাশের একটা গল্প আছে। ছিল তার একটি সুন্দর সংসার, কিন্তু সামান্য রাগ এবং অপমানের কারণে তার সংসারটা ভেঙে যায়। তৈরি হয় দুজনের দুই নতুন পৃথিবী। তোমারটা স্বর্গের পৃথিবী, আর আমারটা পাগলের পৃথিবী। হয়তো কেউ তখন একটু দয়া দেখিয়ে একটি পাগলের সৎকার করার জন্য একটা কাফনের কাপড়ে কিনে দিবে। কেই বা চাইবে একটা পাগলকে গোসল করাতে, তার জানাজা পড়াতে? কিন্তু জানো কি, আমার শেষ ইচ্ছাটুকু, তুমি আমার জানাজাতে, আমার জানাজা যেন সবাই পড়ে, সে ব্যবস্থাটুকু তুমি করো। শেষে যখন কবর দিয়ে সবাই আমাকে ফেলে রেখে চলে আসবে, তোমার চোখে দু ফোঁটা জল তুমি আমায় দিও। তোমার চোখের দু ফোঁটা জল তুমি আমায় দিও। দু ফোঁটা জল তুমি আমায় দিও।